মন্দার বাবু, চলুন আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সেদিন মন্ত্রীর বার্থডে পার্টিতে ঠিক কি কি ঘটেছিল আমার ধারণা আপনি সেই ব্যাপারে আমাদের কিছু হেল্প করতে পারবেন। বিয়ে দিন এসব কি অলক্ষণীয় কথা। শ্যামলী শ্যামলী ঠাম্মি এত টেনশন করো না, দাদাভাই শ্যামলী তো আছে, ঠিক সামলে নেবে। মন্দারবাবু সময় চলে যাচ্ছে, এবার আসুন। দেখুন আজ মন্দারের বিয়ে, এইভাবে বিয়ের দিন ওকে নিয়ে যাবেন না প্লিজ। ম্যাডাম, বিয়ের জন্য যে ইনভেস্টিগেশন আটকে থাকবে না, মন্দার চৌধুরীকে থানায় যেতেই হবে। আপনি যখন বলছেন মন্দার হেল্প করবে, তাহলে আপনি এইভাবে কেন কথা বলছেন? ভালোভাবে অনেকক্ষণ কথা বলেছি। মন্দার চৌধুরী যদি এক্ষুনি আমাদের সঙ্গে না যান, তাহলে আমি কিন্তু উপর মহলে জানিয়ে দেবো যে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। না না, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের সাথে আসছি। ঠিক বলছিস? রঘুকে পুলিশ তুলে নিয়ে গেছে। रघु, तेरे लिए मेरे कोई लॉस हो, बेटा किंतु हमें मेने नेब ना। आज तक किसी ने भी ये अन्ना भाई के ऊपर हाथ नहीं उठाया। पुलिस ने शक किया, लेकिन अन्ना भाई तक पहुंच नहीं पाया। अब क्या होगा, अब क्या होगा? रघुर की पुरानो सब कथा मने पड़े गल। मुझे श्योर होना पड़ेगा, और इसके लिए जितना जल्दी हो सके रघु को मेरे पास उठा के लाना होगा। सुन, रघु ना फेरा पर्यंत वेट कर, उससे पहले कोई हंगामा नहीं होना चाहिए। का শুরু করি তাহলে? হ্যাঁ নিশ্চয়ই। এবার তো সত্যিটা বেরোবেই। মন্দার চৌধুরী যে রঘু, তার যে সব কিছুর সঙ্গে যোগাযোগ আছে, সব প্রমাণ হয়ে যাবে। বলো, মন্ত্রীকে মারার প্ল্যান কি তোমার ছিল? না না, তুমি তো মন্ত্রীর বার্থডে পার্টিতে ছিলে। কে কে ঠিক কে বোমটা ফিট করেছে তুমি জানো? না না, আমার এরকম কিছু মনে পড়ছে না। তুমি রঘু নও? আমি মন্দার চৌধুরী। নর্থ বেঙ্গলের যথেষ্ট বড় বড় ক্রাইম করেছিলে তুমি। বর্তমানে তোমার ক্রাইম হোল্ডারের সাথে কোনো যোগাযোগ নেই? ইয়েস অর নো? নো। কি হলো বলো? বর্তমানে তুমি কোনো ক্রাইমের সাথে যুক্ত আছো কিনা? আমার বর্তমান নিয়ে প্রশ্ন করছে। আমি তো এখন আর কোনো ক্রাইম করিনি। না না, কি হবে? আমরা এত করে মন্দারকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হলো না। আমরা এত কিছু করলাম, শেষমেশ জিরো। এই যে পরীক্ষাটা হবে, এতে তো সব সত্যিটা সামনে চলে আসবে। এমনকি মন্দারের অতীত জীবনের যে অপরাধগুলো করেছে সেগুলো সামনে চলে আসবে। সেটাই তো হয় না এই ধরনের পরীক্ষায়। কি হবে এবার? কি করবো এবার আমরা? শ্যামলী, দেখ
তোরা তো চেষ্টা করলি, এত চেষ্টা করলি, কিন্তু কি বলতো ভাগ্য মন্দার না রে। মানুষের ভাগ্যে যা লেখা থাকে শেষমেশ তাই তো হবে, মেনে নিতে হবে। তুই শোনা, তুই না রোহিণীর খেয়াল রাখিস, ওকে সামলে নিস। মন্দার এভাবে বলিস না। এক মিনিট শ্যামলী, এখনো একটা বাঁচার রাস্তা আছে। রাস্তা আছে? কিভাবে বলছো কথাটা? বলছি, দেখো ওই লাই ডিটেকশন টেস্টে না একটা ট্রিক আছে, খুব মাথা ঠান্ডা করে ভাবতে হবে। মন্দারি রঘু এটা ঠিক, হ্যাঁ, কিন্তু ওর তো কিছু মনেই নেই, তাহলে ও যা উত্তর দেবে সেটাই সত্যি হবে। মন্দার, আমি তোমাকে বলছি, তোমাকে এই মন্ত্রীর বার্থডে পার্টি নিয়ে যাই প্রশ্ন করবে পুলিশ, অনেক প্রশ্ন অবশ্যই করবে যে তুমি সেদিন কিছু শুনেছো কিনা, কিছু দেখেছো কিনা। তুমি বলবে তোমার কিছু মনে নেই। এখন তো সত্যি কথাই বলছো, তোমার সত্যি কিছু মনে নেই। আমি বলছি আর কোনো সমস্যা হবে না কিন্তু। আর যদি ওকে জিজ্ঞেস করে মন্দার না রঘু, তখনও বলবে মন্দার, আর সেটা তো সত্যি। আর একটা কথা মন্দার, এদিকে এসো। তোমাকে তোমার পাস্ট লাইফ নিয়ে প্রশ্ন করতে পারে, হ্যাঁ? তোমার পাস্ট লাইফ নিয়ে প্রশ্ন করলে তুমি তোমার পাস্টটাকে প্রেজেন্টে নিয়ে আসবে। তুমি বলবে তুমি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নও, মাথা থাকবে। হেমন্দার, তুই এত কিছু করতে পারবি তো, মানে বলতে পারবি তো? নিশ্চয়ই, শুধু মাথা ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, কেমন?